আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার লার্নার্স, তো এক্সেল আসলে কি? সহজ ভাষায় বলি, এক্সেল হলো মাইক্রোসফটের তৈরি একটি সফটওয়্যার, যেটা দেখতে প্রথম ইন্টারফেসটা এইরকম। এখানে অনেকগুলো ছোট ছোট এই যে ঘর আমি দেখেন সিলেক্ট করতেছি, ছোট ছোট ঘর। এগুলোকে বলে সেল। আর এই যে এ, বি, সি, এই যে ধরতেছি এগুলার বলে কলাম। আর এই যে বাম পাশে দেখেন সংখ্যা দেয়া আছে 1 2 3 1 2 3, হ্যাঁ, এগুলার বলে রো। ব্যাস এটুকুই। এখন ভাবুন এই খোপগুলোতে আপনি কি রাখতে পারেন? আপনি চাইলে নাম রাখতে পারেন, আপনি চাইলে সংখ্যা রাখতে পারেন, আপনি চাইলে একটা ডাটা সেট রেডি করতে পারেন। হুম? আর এক্সেল হলো এর জাদু। এই তথ্যগুলো দিয়ে সে নিজে হিসেব করতে পারে, নিজেই সাজাতে পারে, নিজেই সুন্দর চার্ট বানাতে পারে। তো কিভাবে পারে? আমি আপনাদের জন্য একটা ডাটা রেডি করে রাখছি দেখেন। এখানে আমরা কিছু নাম দেখছি যে এসআর এর নেম, হ্যাঁ, এবং তাদের সেলস। দেখি আমি লিখি এখানে এটা আছে। ধরুন আমি বর্তমানে আছি কক্সবাজার, তো কক্সবাজার ডিভাইসের ডিভাইসের আমি চাইলে সুন্দর করে ফরম্যাটিং ও করতে পারি। হুম, দেখেন এইখানে হচ্ছে এসআর এর নাম, আর এখানে হচ্ছে ডিওয়াই সেলসটা জাস্ট ইনপুট দেয়া আছে, সে কোন দিন কত টাকা বিক্রি করছে। এইভাবে চাইলে আপনি 30 দিনের ডাটাটাও রেডি 30 তারিখ পর্যন্ত নিতে পারেন। দেখেন 30 দিন পর্যন্ত নেয়া কিন্তু একদম সহজ। জাস্ট আপনি সিলেক্ট করবেন, ড্র্যাগ করবেন, তো অটোমেটিক আপনি 30 তারিখ পর্যন্ত নিতে পারবেন। 23 24 26 27 আমরা 31 তারিখ পর্যন্ত রাখবো, কারণ অনেক মাস হয় 31-এ। দেখেন তো কত সহজ, জাস্ট ড্রাগ করে টান দিলাম আর এটা হয়ে গেল। কত সহজ না? সেম এই কাজটা যদি আপনি খাতা কলমে করতে যান, আপনার কত সময় লাগবে চিন্তা করেন। আর এক্সেল কত ফাস্ট, আপনি জাস্ট ড্রাগ করবেন, একটা ঘর বাড়ায় রাখবেন, এই অটো সামে ক্লিক করবেন, অটোমেটিক সে সামটা দিয়ে দিল। সে এই 6 দিনে কত টাকায় বিক্রি হয়েছে সে আপনার সামটা দিয়ে দিল। আর এখন জাস্ট এই যে সেলটা, এই সেলের এই নিচে যে ডান পাশে 4 কোণা আছে, এটা ধরে আপনি যদি একটু ড্রাগ করেন, যে পর্যন্ত করবেন এই পর্যন্ত ওর যোগফলটা নিয়ে নেবে। দেখেন কত ফাস্ট। ভাই এক্সেল হচ্ছে জাদু, বুঝছেন? আপনি যদি না জানেন বা আপনি যদি না শিখেন, এটা আপনার ব্যর্থতা। আপনাকে অবশ্যই শিখতে হবে এক্সেল। কারণ এক্সেল কাজকে সহজ করে। আমার ১০ মিনিটের কাজ আমার সেকেন্ডে করে ফেলতেছে এবং দ্রুত করা যায়, নির্ভুল করা যায়। এর চেয়ে আপনি আর কি চান? এখন আমি আপনাকে এমন ৫ টা জিনিস বলব যেগুলো এক্সেল দিয়ে করা যায় আর আপনি জানলে অবাক হবেন। ১ নাম্বার হিসাব করা যায়। ২ নাম্বার হচ্ছে ডাটা সাজানো যায়। দেখেন এখানে ডাটাগুলো সুন্দরভাবে সাজানো গেছে না? সাজানো আছে না? সুন্দরভাবে সাজানো যায় ডাটা। হুম? এরপর এই ডাটাগুলা বিশ্লেষণ করা যায়। ডাটাগুলা বিশ্লেষণ করা যায় কিভাবে? আমি আপনাকে দেখাই। ধরেন যে এই ১ তারিখ, সিম্পল এইটা দিয়ে বোঝাই। একটু নোট করে নিই।
ধরেন যে এটা আমার ১ তারিখের ডাটা, ওকে? এখানের মধ্যে সবচেয়ে ভালো কে করছে? হুম? আমি এইখানে টপ আইটেমে টপ 10 এ যদি দেই, এখানে যদি আমি ৫ জন লিখি, 5 দেখেন জাস্ট একটা ক্লিকে আমি দেখতে পারলাম ১ তারিখে কে বেশি বিক্রি করছে। সেম আমার এখানে টোটালটা আছে। আমি এই টোটালটাতে যদি সিলেক্ট করি, কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করি, এই টপ বাটন গুলো ক্লিক করি। দেখেন এখানে যদি আমি ৫ দেই বা ৩ দেই, এখানে ৩ লিখে দিলাম, জাস্ট ওকে দিলাম। দেখেন আমার খোঁজা লাগলো না। কে বেশি বিক্রি করলো কিছুই করা লাগলো না। একটা ক্লিকেই জাস্ট একটা ক্লিকেই আমার বের হয়ে গেল এখানে কে বেশি বিক্রি করছে। হুসাইন আহমেদ, বাঁধন সরকার এবং বাপ্পি ইসলাম। এই ৩ জন হচ্ছে সবচেয়ে বেশি বিক্রি করছে। এটাই ভাই, এটাই হচ্ছে এক্সেল এর মজা। তো আমি বলছিলাম ৫ টা বিষয়। ৫ টা বিষয়ের মধ্যে ১ নম্বর হচ্ছে যে হিসাব করা, ২ নম্বর হচ্ছে ডাটা সাজানো, হুম, ৩ নম্বর হচ্ছে চার্ট এন্ড গ্রাফ। আপনি চাইলে চার্ট আকারেও দেখতে পারেন। ৪ নম্বর হচ্ছে অটোমেটিক রিপোর্ট। আপনি ধরেন যদি এই রিপোর্ট আপনি একবার তৈরি করেন, হুম? তো তৈরি করে যদি আপনি সেভ দিয়ে রাখেন, আপনি পরবর্তীবার জাস্ট সেম আরেকটা কপি করে নিলে আপনার হয়ে গেল। আপনার কিন্তু নতুন করে আবার লেখা লাগতেছে না। আপনি চাইলে আবার এডিটও করতে পারেন। কেউ চলে গেছে, আপনি সুন্দর করে তার নাম আবার লিখতে পারেন। একবার লিখবেন, আপনি যতদিন ইচ্ছা ব্যবহার করতে পারবেন। যতদিন খুশি আপনি ব্যবহার করতে পারবেন। হুম, এখন আসি যে আপনি কেন এক্সেল শিখবেন, হুম? এখন সবচেয়ে ইম্পোর্টেন্ট প্রশ্নে আসি যে কেন আপনি শিখবেন? আমি আপনাকে কেন মোটিভেশনাল স্পিচ দেব না বলেন? ১ম কারণ চাকরির বাজার। আজকে যদি আপনি যেকোনো জব সাইটে গিয়ে, হ্যাঁ? বিডি জবস বলেন, লিঙ্কডইন বলেন, হ্যাঁ? যেকোনো একটা চাকরি আপনি সার্চ করেন। দেখবেন যে অবশ্যই আপনার লেখা আছে যে এক্সেল জানতে হবে। হাজার চাকরি পাবেন ভাই। অ্যাকাউন্ট বলেন, এইচআর বলেন, মার্কেটিং বলেন, অপারেশন বলেন, প্রায় সব বিভাগে এক্সেল চাই। এক্সেল না জানলে আপনি চাকরির বাইরেই। এক্সেল না জানলে আপনাকে অটোমেটিক্যালি শর্টলিস্ট করবে না। হুম? আর আপনি যদি এক্সেল জানেন তাহলে আপনাকে অবশ্যই শর্টলিস্ট করবে। শর্টলিস্ট করার চান্স থাকে। বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য সোনার খনি। বাংলাদেশে কিন্তু অনেক ফ্রিল্যান্সার আছে। হুম? Upwork, Fiverr, হ্যাঁ? এগুলাতে ভাই এক্সেল বেসড অনেক কাজ আছে। আপনার ডাটা এন্ট্রি কাজ আছে, ডাটা এনালাইসিস এর কাজ আছে, ড্যাশবোর্ড এর কাজ আছে। এগুলা চাইলে অনেকে আছে যে মাসে ২০,০০০ থেকে ৫০,০০০ টাকা আয় করছে। আর সবচেয়ে ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে যে ভাই এক্সেল শিখলে আপনার সময় বাঁচবে। আপনি যদি চাকরিজীবী হন, বা আপনি যদি বিজনেসও করেন তাইলে আপনার যে হিসাব নিকাশের যে সময়, যেটা করতে আপনার ২, ৪, ৫ ঘন্টা লাগবে, সেটা আপনি নিমিষে করে ফেলতে পারবেন। বা আপনি একবার এরকম ডাটা রেডি করবেন, এরপর জাস্ট খালি আপনি ইনপুট দিবেন আর রেজাল্ট দেখবেন। আমরা যদি ধরি ৪র্থ কারণ হচ্ছে আত্মবিশ্বাস। এটা কেউ বলে না। কিন্তু এটা সবচেয়ে বড় কারণ। যখন অফিসে কেউ বলবে এক্সেল এ করো, আপনি কনফিডেন্টলি ল্যাপটপ খুলে করে দেখাবেন, সেই ফিলিংস টাই অন্যরকম। সেটা শুধু স্কিল না, হ্যাঁ? এটা আপনার আত্মবিশ্বাস যে আপনি পারেন। এখন সবচেয়ে কমন কিছু প্রশ্নের উত্তর দেব। আমি কি এক্সেল শিখতে পারবো? আমার তো ম্যাথ দুর্বল। আমি তো বেশি টেকনিক্যাল না। এই ভয়গুলো কোথা থেকে আসে আর কেন? এগুলো সম্পূর্ণ মিথ্যা সেটাই বলছি এখন। এক্সেল শেখার জন্য ভাই আপনার কোনো স্পেশাল কোয়ালিফিকেশন লাগবে না। জাস্ট আপনার ডেডিকেশনেই হবে। ম্যাথ ভালো লাগে না,
সমস্যা নাই। হ্যাঁ? আপনি ম্যাথ পারেন না, কোনো সমস্যা নাই। এক্সেল নিজেই ম্যাথ করে। হুম। আপনাকে শুধু বলতে হবে কি করতে হবে। কম্পিউটার সম্পর্কে কম জানেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ? আমি এই চ্যানেলে একদম শূন্য থেকে শেখাবো। মাউস কোথায় রাখতে হয়, সেখান থেকে শুরু করব। আপনার কোনো চিন্তা নাই। আপনি জাস্ট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং নিয়মিত ভিডিওগুলা দেখেন এবং নিয়মিত প্র্যাকটিস করেন। তাতেই হবে। এখানে বয়সের কোনো দরকার নাই। আপনার কাছে একটা ল্যাপটপ আছে বা একটা কম্পিউটার আছে, হ্যাঁ? আপনি চাইলেই কাজ শুরু করতে পারেন। তো এখন প্রশ্ন হলো ভাই কোথা থেকে শুরু করবেন? আমি আপনাদের জন্য একটা সিম্পল রোড ম্যাপ তৈরি করেছি। হুম? আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও দেখতে পারবেন এক্সেল বিষয়ে। আমি সব প্লেলিস্ট তৈরি করে রাখবো একদম স্টেপ বাই স্টেপ A to Z আপনারা দেখতে পারবেন। কোনো সমস্যা হবে না। ইনশাআল্লাহ আপনারা শিখে যাবেন। দেখেন ভাই আমরা কাজ করতেছি না? এই যে কতগুলা প্রজেক্ট সামারি আপনারাও দিন শেষে দেখবেন যে যখন শিখবেন তখন এইরকম আরকি করতে পারবেন। বেসিক ইন্ট্রোটা তো আমার চ্যানেলে দেয়াই আছে। তারপরে আমি আবার বলতেছি সেল। প্রত্যেকটা ঘরে সেল। প্রত্যেকটা ঘরেই সেল। এগুলা হচ্ছে কলাম। A, B, C, D যেগুলো অ্যালফাবেটে দেয়া আছে এগুলো হচ্ছে কলাম। আর এগুলো হচ্ছে আপনার রো। হুম? এগুলো হচ্ছে রিবন বার। এই রিবন বারের প্রত্যেকটা রিবনের আন্ডারে আলাদা, আলাদা কিছু গ্রুপ আছে। যেমন হোমের আন্ডারে ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট ইত্যাদি। ইনসার্টের আন্ডারেও আছে। হুম? ড্র এর আন্ডারেও আছে। এইটারে বলবো আমরা রিবন বার। এই রিবন বারের আন্ডারে যে গ্রুপগুলো আছে এগুলা দিয়ে মূলত আমরা আমাদের ডেটা সাজাবো, আমাদের মন মতো কাস্টমাইজ করবো। আর উপরের যে এটা আছে এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এটা হচ্ছে আনডু, এটা হচ্ছে রিডু। হুম? চাইলে আপনি এখানে আরো মোর ক এ এ এড করতে পারেন আপনার সুবিধা মতো। এই বারটাতে ক্লিক করে এসে এই বারটাতে ক্লিক করবেন। ক্লিক করে মোর কমান্ডে যাবেন। দেখবেন একটা উইন্ডো আসবে। এখান থেকে আসবেন আপনারা। এই যে এখান থেকে চাইলে যেকোনোটা সিলেক্ট করে আপনি নিতে পারেন। যেমন নিউ ফাইল, হুম? এখানে এখানে ক্লিক করে এখানে এড করবেন। এখানে ওকে দেবেন। দেখেন নিউ ফাইল এখানে এড হয়ে গেছে। তো এটা হচ্ছে ভাই একদম সিম্পল, হ্যাঁ? এটা আপনি একদিন দেখলে একদম প্র্যাকটিস করলেই পারবেন। এরপর আমরা ২য় থাকবো শিখবো যে ফর্মুলা। আমরা এখানে ফর্মুলা শিখবো। ধরুন ২ যোগ ২, ইকুয়াল এস ইউ এম সাম ফার্স্ট ব্র্যাকেট সেল সিলেক্ট ইকুয়াল এন্টার। এই যে আমরা যোগ করলাম এটা যদি আমরা এখন ড্র্যাগ করি তাহলে এই ২ ঘরে আমরা যত কিছু রাখি সে অটোমেটিক যোগ করবে। দেখেন অটোমেটিক যোগ করতেছে। তাতে আমার অনেক সময় এইরকম শুধু সাম না আমরা এইখানে সাম, সামিফ, এভারেজ, এভারেজি, ভিলুকআপ, কন্ডিশনাল ফরম্যাটিং আমরা সব শিখবো আস্তে, আস্তে। একদম রিয়াল প্রজেক্ট বেস, হ্যাঁ? এই যে দেখেন আমাদের হাতে কিন্তু রিয়াল প্রজেক্ট আছে। এগুলা কিভাবে বানানো হয়েছে, কিভাবে করা হয়েছে আমরা আপনাকে সব দেখাবো। হুম? এখানে দেখেন অটোমেটিক সূত্র। আপনারা যারা সেলস এ জব করেন তারা অবশ্যই জানেন। হুম? যে আপনার অর্ডার ভ্যালু, আজকে শিডিউল কল, টার্গেট, টিপি, অর্ডার মেমো, এগুলা কিভাবে বের করছে। এরপর সেলস, নেট সেলস, অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ, ড্যামেজ পার্সেন্টেজ, কল প্রোডাক্টিভ রেট। তো এগুলা আমরা সবগুলা আপনাদেরকে শেখাবো। হুম? এই সবগুলা আপনারাই শিখতে পারবেন এবং খুবই সহজ এবং ড্যাশবোর্ড তৈরি করা শিখতে পারবেন। পাওয়ার পিভটের কাজ শিখতে পারবেন। পাওয়ার পিভট, কিভাবে ডাটা ম্যানেজ করতে হয়, মেজার্স লিখতে হয়, ডাটা মডেল, কিভাবে ডাটা মডেল রেডি করতে হয়, সব আপনারা শিখতে পারবেন। মোট কথা আপনি যদি এই চ্যানেলে থাকেন অবশ্যই, অবশ্যই
আপনি শিখতে পারবেন। যদি আপনি consistency মেইনটেইন করেন, শেখাটা ভাই আপনার উপর। আপনারা কেউ জোর করে শিখাইতে পারবে না। আর আপনি যদি এই চ্যানেল মাধ্যমে শুরু করতে চান তাহলে অবশ্যই আপনি কমেন্ট করেন যে, "আজকে থেকে শুরু করলাম। আলহামদুলিল্লাহ।" হুম? তো এইভাবে নিয়ত করে আপনার কাজ শুরু করতে হবে। না হলে আপনি পারবেন না। তো আজকের ভিডিওতে আমরা জানলাম এক্সেল কি এবং এটা দিয়ে কি করা যায়, কেন শেখা দরকার এবং কোথা থেকে শুরু করবেন। এখন একটাই কাজ করুন। আপনি নিজে নিজের সাথে কমিটমেন্ট করেন যে আপনি কাজটা শুরু করতে যাচ্ছেন। ওকে? আর যদি মনে হয় এই চ্যানেল থেকে আপনি কিছু শিখতে পারবেন, তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটাও চাপুন যেন পরের ভিডিও মিস না হয়। পরের ভিডিওতে আমরা শিখব কিভাবে এক্সেলে ১ম বার ডাটা এন্ট্রি করতে হয়, সেল কিভাবে ফরমেট করতে হয়, আর ১ম ফর্মুলা কিভাবে লিখতে হয় সেটা একদম বিগিনার ফ্রেন্ডলি। কোনো পূর্ববর্তী অভিজ্ঞতা বা কোনো নলেজ লাগবে না। আজকের মতো এতটুকুই। ভালো থাকুন, শিখতে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আর আপনারা কোন বিষয়ে ভিডিও চান চাইলে কমেন্ট করতে পারেন। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।